নমস্কার বন্ধুরা, আমাদের সিম্পল ডিনার থালির মধ্যে থেকে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রেসিপি। আজকে আমাদের ডিনার থালিতে ছিল দোকানের স্বাদের ডাল পুরি, চানা পোস্ত, সঙ্গে ছিল 4 টুকরো আম। তো আজকে আমি শেয়ার করব দোকানের স্বাদের ডাল পুরি খুব সহজেই বাড়িতে কিভাবে বানিয়ে ফেলবে সেই টিপস। পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই চানা পোস্তের ভিডিও। তো চলো দেরি না করে তাড়াতাড়ি শুরু করি। সেজন্য প্রথমেই আমি বানিয়ে নেব কিছু ভাজা মশলা। শুকনো খোলায় প্রথমে দেখো জিরেটাকে ভেজে গুঁড়ো করে নেব। তারপর দেখো এখানে মৌরি ভেজে এটাকেও গুঁড়ো করে নেব। তারপর শুকনো লঙ্কা ভেজে সেটাও গুঁড়ো করে নেব। এবার সেই কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে তেলটা কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দেব। এবার এখানে আমি 500 গ্রাম ছোলার ডালকে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটিভাবে জল ঝরিয়ে রেখেছিলাম। সেই ডালটাই এখানে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য জল, কেননা ডাল থেকে আমি সম্পূর্ণ জলটা ঝরিয়েছিলাম না। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ। এবারে এটাকে নাড়িয়ে চাড়িয়ে জল শুকিয়ে ঠিক এইভাবে ভেজে নামিয়ে নেব। ডালটা গুঁড়ো করে নেব। দেখো এখানে ডালটা কতটা চুরচুরে হয়েছে। এবারে এই গুঁড়ো করা ডালের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত মশলাগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খাও সে পরিমাণ দেবে। তারপর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো জিরে গুঁড়ো, 3 চামচ মতো মৌরি গুঁড়ো ও 2 চামচ মতো চিনির গুঁড়ো। এবারে এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। যেহেতু ডালটা ভাজার সময় আমাদের নুন দিয়ে ভেজেছিলাম, সেই জন্য এখানে ডালটা চেক করে তবেই নুন দেবে পরিমাণ মতো। এবার সব একসাথে মাখিয়ে ব্যাস এবার এটাকে সাইড করে রেখে দেবো। এরপর একটা পাত্রে 1 কিলো ময়দা এবং তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো চিনির গুঁড়ো ও দিয়ে দেব এখানে রিফাইন্ড তেল। এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখো এখানে তেল দিয়ে মাখানো কমপ্লিট। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এখান থেকে ময়দাটা মেখে নেব। দেখো এখানে আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যে যেমন সাইজ করবে হবে সেইভাবে লেচিটা কেটে নেবে। এবার লেচিগুলোকে আমি গোল করে নেব। এবারে লেচি থেকে এইভাবে ডো তৈরি করে ওর মধ্যে ঠিক এমনভাবেই মাখানো ডালটা পুড়ে ওগুলো তৈরি করে উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব, যাতে একটা অপরের সাথে লেগে না যায়। এবার এগুলোকে নিয়ে ময়দা দিয়ে পুরির সাইজে বেলে নেব। তারপর কড়াইতে দিয়ে দিলাম 1 লিটার রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে আসলেই বেলে রাখা পুরিগুলো দিয়ে তেলে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো প্রতিটা পুরি কতটা সুন্দর ফুলেছে। ব্যাস এভাবেই রেডি হয়ে গেল দোকানের স্বাদের পুরি। এটা খেতে অনেকটা নরম এবং টেস্টি হয়। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। এই পুরির সাথে চানা পোস্ত তো লাগে বেস্ট। তো চানা পোস্তের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলটি টুং করে বাজিয়ে দাও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমার কাছে।